السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি كما صليت على إبراهيم وعلى কি পারে হেরে দিছে كما صليت على إبراهيم। তুমি ঠিক বলো, তুমি বুঝলো এটা একটু হজু বড় রইলে কেমনে চলছে? كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতেই শুকর আদায় করে নিচ্ছি যে মহান মালিক, যে মহান রব, আপনার আমার প্রতিপালক অন্যওয়ালা, যিনি বড়ই মেহেরবানি করে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে আজকের এই পবিত্র মহারম মাসের তৃতীয় জমায় স্বতঃস্ফূর্তভাবে জমার দুরাকাত সালাত আদায় করবার জন্য শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে কবুল মঞ্জুর করে তার পছন্দনীয় ঘরে নিয়ে এসেছেন। এই জন্য আলোচনার শুরুতেই সেই মালিকের দরবারে জবান করে ভক্তি করে আমরা শুকরিয়া আদায় করে নিই, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম বর্ষিত হোক তার প্রিয় রাসূল, তার প্রিয় হাবিব, বিশ্বনবী, মহানবী সরকার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর এজন্য যে আমরা যারা আজকের জুমার নামাজে এসেছি, আমরা যদি না আসতাম আল্লাহ কিন্তু আমাদেরকে ঘাট ধরে আনতেন না। কি বলেন? আমরা নেক কাজের ইচ্ছা, নিয়ত, এরাদা, হৃদয়ের দৃঢ় সংকল্প আমাদের ছিল নেক কাজ করবার। এর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের রবকে, আমাদেরকে বানিয়েছেন কে? আমরা যখন কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মাতৃগর্ভের ভিতরে পৃথিবীর কোনো খাদ্যের যোগান সেখানে চলে না, সেই অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমাদেরকে পালছেন কে? উনি আমাদের আল্লাহ। উনি পালার জন্য, উনি লালন পালন করবার জন্য দুনিয়ার কোনো ব্যক্তি বিশ্বের কাছে কখনো মুখাপেক্ষী। উনি হচ্ছেন রব। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ এবং রব এই দুইটা শব্দ খুব ব্যাপক আসছে। একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এসেছে 2699 বার। কারণ আল্লাহ হচ্ছে, আল্লাহর যতগুলি নাম আছে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো কি? যে নামের কোনো অর্থ, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ কিচ্ছু করার কোনো প্রয়োজন কোনো দরকার নেই। এই ব্যাখ্যা খুঁজতে যাবেন, একটাই কথা, আল্লাহ 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 আল্লাহ। শুধু একটা জায়গায় দেখলাম লিখেছে আল্লাহ ইলাহুন থেকে এসেছে। আর ইলাহুন মানে উপাস্য। আর যেহেতু আমরা আল্লাহর উপাসনা করি, এই জন্য হচ্ছেন উনি আল্লাহ। রব শব্দ কোরআনুল কারীমের ভিতরে এসেছে 890 বার, 980 বার। কতবার? 980 বার এসেছে রব শব্দ। এই রব শব্দের ভিতরে নিগূঢ় রহস্য রয়েছে। রব কিন্তু বান্দার ক্ষেত্রেও প্রয়োগ হয়। আগের দিনের যারা মনি তাদেরকে কিন্তু রব বলা হয়, কিন্তু সেই রব আর আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওই রব আকাশ আর পাতালের ব্যবধান। আমিও হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে আমার সাথে আর নবীর সাথে আব্বাস আর গাব্বাসের যেমন সম্পর্ক, হ্যাঁ, এরকম হয়ে গেল। তাহলে আমার সাথে রাসূলের কোনো তুলনা চলে? দুনিয়ার যে মানুষকে সাময়িকের জন্য আপনি রব মানতে পারেন, যেহেতু
আপনি আপনার মাকে রব মানতে পারেন, আপনার বাবাকে আপনি রব বলতে পারেন, কিন্তু এটা সাময়িক সময় এবং সীমিত করিডরে, গণ্ডির ভিতরে। কিন্তু আল্লাহ যিনি রব, সারা পৃথিবীর আলমের জন্য তিনি রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের রব। আমি তো শুধু আমার বাচ্চার রব, আমার গোলামের রব আমি, আর রব্বুল গোলাম। অথচ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্ব জাহানের রব। রব মানে হচ্ছে লালন পালনকারী, রব মানে হচ্ছে প্রতিপালনকারী, রব মানে হচ্ছে যিনি কোনো বস্তুকে একেবারে তার নিম্ন স্তর থেকে তাকে লালন পালন করতে করতে, প্রতিপালন করতে করতে তার একেবারে শেষ চূড়ান্ত লক্ষ্যে যিনি পৌঁছে দিতে পারেন, তিনি হচ্ছেন রব। তিনি কি রব? এই ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আছে আল্লাহ। কার? আল্লাহ। আর কারো নাই এই ক্ষমতা। এজন্য ভাই, এই রবকে আমরা আজকে বাস্তবে যতটুকু মানি, এতটুকু মানা আসলে আমি একজন মুসলিম হিসেবে আমার জন্য কতটুকু সমীচীন, এটা যদি ঈমান থাকে আমাদের ভিতরে, আমি আমার ঈমানের কাছে এবং বিবেকের কাছে জিজ্ঞেস করি যে আসলে আল্লাহকে যতটুকু রব মানার দরকার ছিল ততটুকুন কি আসলে সত্যি আমি মানতে পারছি কি পারছি না? কারণ এই রব আপনাকে মাতৃগর্ভের ভিতরে 40 দিন স্টেপ বাই স্টেপ আপনাকে একেবারে এক বিন্দু নাপাক পানি থেকে সৃষ্টি করে 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 আপনাকে সেখানে সৃষ্টি করে রূহ দিয়ে পৃথিবীতে এনে এরপরেও কি ছেড়ে দিয়েছিলেন? না। একটা সন্তান, মানুষের বাচ্চা মায়ের পেট থেকে পড়েই কি সে দৌড় দেয়? দৌড় দিতে পারে? পারে। কিন্তু একটা পশু, সে অবলা প্রাণী, একটা ছাগল, সে আপনার আমার থেকে কত দুর্বল। একটা গরু আপনার কাছে সে কতটা দুর্বল যে আপনি কোরবানির সময় এত শক্তিশালী একটা গরুকেও 2-3 জন মিলে 4 পাও ধরে একেবারে ধরে জবাই করে দিচ্ছেন। একটা ছাগল একজন মানুষ তার 4টে পা ধরেই সে ইচ্ছা করলে জবাই করে দিতে পারে। অথচ সেই ছাগল, সেই মহিষ, সেই গরুর পেট থেকে যে বাচ্চাগুলি ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাগুলি পৃথিবী থেকে পড়ে বেশিক্ষণ সময় লাগে না, কয়েক মিনিটের ব্যবধানে সে পা সোজা করে দাঁড়ায়, সে ছাগলের বাচ্চাটা দৌড় দেয়, ঠিক না? এটা গরু মহিষের বাচ্চা কয়েক জন্মের কয়েক মিনিটের ব্যবধানে সে পা সোজা করে দাঁড়িয়ে তার মায়ের কোলানের কাছে গিয়ে মুখ লাগিয়ে সে দুগ্ধ পান করতে থাকে, ঠিক না? এটা মানুষের বাচ্চা। মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বানিয়েছি সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদা। এই মানুষের বাচ্চাটা পৃথিবীতে জন্ম নেওয়ার পরে সে কিন্তু ছাগল আর গরুর বাচ্চার মতো এতটা দ্রুত সে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে। সে থাকে অত্যন্ত দুর্বল, অনেক দুর্বল থাকে। এই জন্যই কোরআন শরীফে আছে খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ কিন্তু এতটা সবল না, সে যতটা সবল নিজেকে মনে করে। সে কিন্তু দুর্বল হয়ে জন্মগ্রহণ করেছে। একটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটা কিন্তু সহজে কোনো কিছু করতে পারে না, সে সহজে দাঁড়াতে পারে না, সে সহজে কখনো সে এক পাশ থেকে ও পাশে যেতে পারে না।
তার মা তার পার্শ্বটা পরিবর্তন করে দিতে হয়। দুগ্ধের জন্য দুধের পিপাসা লাগলে সে নিজেই কিন্তু মায়ের স্তনের কাছে গিয়ে মুখ লাগিয়ে দুধ চুষে চুষে খেতে পারে না। এই জন্যই কিন্তু যখন সে কান্না করে ওঠে, আল্লাহ তাআলা কয় ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করার পরে বান্দারে আমি তোর মায়ের অন্তরের ভিতরে এমন মহব্বত আর মায়া আমি তৈরি করে দিই, তোর কান্নার কণ্ঠ যখন তোর মায়ের কর্ণকুহরে পৌঁছে যায়, সাথে সাথেই তোর মায়ের স্তন দিয়ে দুধের জোয়ার বইতে আরম্ভ করে যায়। এটাই তো মা। একটা বাচ্চাকে আল্লাহ তাআলা যখন পালেন তো আল্লাহ, কিন্তু তাকে কতটা সূক্ষ্মভাবে লালন পালন করে, সে কতটা দুর্বল থাকে, সে কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা তাকে কতটা দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে পালতে একেবারে সুঠাম দেহের অধিকারী, হৃষ্টপুষ্ট শক্তিশালী একটা বীর পুরুষ হিসেবে তাকে তৈরি করে দেন। ঠিক না? কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যখন আলমে আরওয়া অর্থাৎ রুহের জগতে যখন আমরা ছিলাম, তখন আমরা এই আল্লাহ আমাদের পৃথিবীর সকল রূহগুলিকে একত্রিত করে সেখানে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নবী, ওলি, গাউস, কুতুব, সিদ্দিক, সলিহিন সবাই ছিল। ওই জায়গায় সকল রূহগুলিকে একত্রিত করে আল্লাহ আমাদের থেকে একটা কি নিয়েছিলেন? জবাব নিয়েছিলেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালনকারী, লালন পালনকারী নই? তখন কিন্তু রূহের জগতে আমরা সকলেই কিন্তু এই জবাবটা দিয়ে এসেছিলাম। সকলে এক বাক্যে সেখানে চিৎকার করে বলেছিলাম যে কলু বালা শাহিদনা ও মালিক, আপনি তো আমার রব, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রতিপালক, আপনি তো আমাদের লালন পালনকারী, আপনি তো আমাদের পালনেওয়ালা একমাত্র মালিক আল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পরে ও মুসলমান, আজকে আমরা সেই আমাদের রবকে ভুলে গেছি। আসল রব যাকে আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম, আপনি আমাকে বানিয়েছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার পালনেওয়ালা। আপনি যদি আমাকে না বানাতেন, দুনিয়ায় কারো ক্ষমতা ছিল না যে আমাকে পৃথিবীতে আনবে, দুনিয়ায় কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না যে আমার মায়ের পেটে আমাকে জন্ম দিবে, দুনিয়ার কোনো দার্শনিক, কোনো পণ্ডিত কারোর কোনো ক্ষমতা ছিল না যে আমাকে দুনিয়াতে আনবে। আপনি আমাকে দুনিয়াতে আসার মতো রাস্তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষগুলি আজকে পৃথিবীতে আসার পরে তার সেই আসল রব মালিক আল্লাহকে সে ভুলে গেছে। সে তার আসল রবকে সে হারিয়ে ফেলেছে। অথচ আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে রব শব্দের ব্যবহার আছে না নাই? নানান জায়গা রবের ব্যবহার। সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি যদি রুকুতে চলে যান, সেখানেও কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? আল্লাহর বান্দা, যখন আপনি নামাজের সিজদায় চলে যাবেন, সেখানে গিয়েও কিন্তু আপনাকে আর আমাকে বলতে হয় সুবহান রাব্বিয়াল আলা। সেখানেও কিন্তু রবের ব্যবহার আছে, রব শব্দ আছে। আপনি যখন নামাজের সালামটা ফিরাইবেন, তখনও কিন্তু মোনাজাতে যখন দুটো হাত উঁচু করে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, ওই মোনাজাতের ভিতরেও দেখবেন যতগুলো শব্দ, তার ভিতরেও কিন্তু রব নামের শব্দ আছে না নাই? আমরা মোনাজাতের ভিতরে বারবার বলি কি বলি না? রব্বানা লা তুজিগ কুলুবানা
আমরা মোনাজাতের ভিতরে বলি কি বলি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলি না? আমরা মোনাজাতের ভিতরে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব জায়গায় রবের ব্যবহার, রব তো সব জায়গায় আছে। ভাইয়েরা আমার, এই রব তো আমার জন্মের আগেও দরকার ছিল, রুহের জগতে দরকার ছিল। পৃথিবীতে যখন আসলাম রব আমার দরকার ছিল, রব ছাড়া আমি প্রতিপালিত হতে পারি নাই, বড় হতে পারি নাই। কিন্তু এখন দেখা যায় যখন আমি বড় হয়ে গেছি, আমার পাখনা গজায় গিয়েছে, এখন আর আমার রবের কোনো দরকার লাগে না। এখন আমরা মনে করি চেয়ারে বসছি, সেই চেয়ারে আমার রব। আরে আমি এখন ওয়াজের ময়দানে বসছি, এই মাইকই আমার রব। আমি এখন ব্যবসা খুলে বসেছি, দোকান আমার রব। আমি এখন গার্মেন্টসে চাকরি করি কিংবা আনসার একাডেমির কোনো ব্যাটালিয়ানে চাকরি করি, ওই চাকরি আমার রব। আমার সন্তান বিদেশ থাকে, বিদেশে সন্তান থাকে, টাকা না দিলে আমি বাঁচবো না, ওটাই আমার রব। বুঝেন নাই? ক্ষমতা না থাকলে আমি চলতে পারবো না, তা ওটা আমার রব। নারী ভাই না, এই রব মানে হলো আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন, সব জায়গা যদি রবের পরিচয় দিতে পারি, তবে আপনি আর আমি প্রকৃত মানুষ, মুসলমান, ইমানদার। নজর কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যাবে না। এজন্যই মানুষ যখন ইন্তেকাল করবে, কেউ যদি তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গা যদি সে রবের যে দায়িত্ব ওটা যদি সে পালন করতে না পারে, তা না হলে কিন্তু তার কঠিন একটা বিপদের সমূহ সম্ভাবনা আছে না নাই? সেটা কি বলেন তো? সে বিপদটা কি? আপনার আমার দুনিয়ার চর্মচক্ষু বন্ধ হওয়ার পরে যখন আমাকে আর আপনাকে কবরে দাফন করা হবে, তখন আমাকে আর আপনাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের ভিতরে রবের নামের একটা প্রশ্ন আছে না নাই? আছে। প্রথম প্রশ্নই কি? রবের নামের প্রশ্ন। প্রথম প্রশ্ন। ওই প্রশ্নের আপনাকে ওই সওয়ালের জবাব দিতে হবে। ওই সওয়ালটা কি? মান রব্বুকা। সওয়ালটা কি? মান রব্বুকা, কোশ্চেন, তাই না? ওই কোশ্চেনটা হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। এখন আমার রবকে আমি যে ডাইরেক্টলি দুনিয়াতে এখন বলতে পারতেছি আল্লাহ, ওই সময় কিন্তু আল্লাহ বলাটা এতটা সহজ। ওই সময় আল্লাহ বলাটা এত তেলের মতো সহজ না যে আমি ফজরের নামাজের বেলায় রবকে মানলাম, জোহর আমি হারাই গেলাম। জোহরে রবকে মানলাম যে আমার লালন পালনকারী মালিক তো আল্লাহ, সেই রবকে তো আমাকে মানতে হয়। তো জোহরের সময় আমি আমার রবকে মানলাম, আসর আমি হারাই গেলাম। আসরে মানলাম তো মাগরিবে আমি হারিয়ে গেলাম। মাগরিবে মানলাম তো এশায় আমি হারিয়ে গেলাম। আমি আমার ব্যক্তিগত জীবনে রবকে মানলাম, কিন্তু পারিবারিক জীবনে গিয়ে দেখা যায় আমি নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে। আমি নামাজ পড়ি, আমার উপযুক্ত কন্যা এতটা নামাজে জীবনে ভুলেও পড়ছে কিনা সন্দেহ আছে। আমি হাজী সাহেব কলাই, আমি নামাজ পড়তে পড়তে আমি হাজী সাহেবের কপাল কালো হয়ে যাচ্ছে, কিন্তু আমার উপযুক্ত বালেক সন্তান 20, 25, 30, 40 বছর বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত নামাজ কি জিনিস সে পড়ল না। তাহলে বোঝা যায় আমার ব্যক্তিগত জীবনে রব আছে, পারিবারিক জীবনে আমার রব ঠিক নেই। আবার পারিবারিক জীবনে ঠিক আছে, সামাজিক জীবনে গিয়ে আমি রবের কোনো ভূমিকা আমার দ্বারা নাই। অর্থাৎ একটা সামাজিকভাবে যে মানুষ কিভাবে রবকে মানতে পারে,
মানুষকে কিভাবে দিনের দাওয়াত দিয়ে রবের পরিচয় মানুষের কাছে তুলে ধরা যায়, মানুষকে কিভাবে মসজিদমুখী করা যায়, দিনমুখী করা যায়, নামাজমুখী করা যায়, হ্যাঁ, এ ব্যাপারে আমার কোনো ভূমিকা নাই। তাহলে বোঝা যাবে সামাজিক অঙ্গনে আমার, হ্যাঁ, রবের স্বীকৃতির ব্যাপারে আমার কোনো ভূমিকা। আবার সামাজিক জীবনে যদি মোটামুটি ঠিক থাকে, অর্থনৈতিক জীবনে যাই দেখা যায় অনেকে ঠিক নাই। এরকম ঝামেলা আছে না নাই? আছে না? অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, পোলাপানও পড়ে, কিন্তু সুদের টাকা 1 টাকাও ছাড়ে না। এমন আল্লাহর ওলিও আছে না নাই? এটা আল্লাহর ওলি না? হ্যাঁ। তাই দেখা যাবে যে আপনি আপনার ব্যক্তি, পরিবার, সমাজে রবকে ঠিক রেখেছেন, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে আপনার রবকে আপনি ঠিক রাখতে পারেন নাই। ওই সময় আপনি 10,000 টাকায় মাসে 1,000 টাকা না খাইলে আপনার পেটের ভাত হজম হচ্ছে না। তাহলে ওখানে গিয়ে আপনি রবকে কি করলেন না? ভুলে গেলেন, মানলেন না। তাহলে কিন্তু ওদের প্রশ্নের বেলায় ওই বাকিগুলি ঠিক থাকার পরেও যখন বলবে মান রব্বুকা, আলেম হওয়া দরকার নাই, পাবলিক হলেও সমস্যা নাই যদি আমল ঠিক থাকে, ওই বেলায় দেখা যাবে সুদের লোভ লালসা বর্জন না করার কারণে মান রব্বুকা বলতে বলতে যদি ফেরেশতা মুখে ফেনাও উঠায় ফেলায়, কিন্তু আপনি বোম মারলেও বলতে পারবেন না আল্লাহ। বোম মারলেও আল্লাহ বলাটা বড় মুশকিল। এটা কি কোনো আওয়াজ নাই না? এটা সুইচ টুইচ দেওয়া আছে? ওই বেলায় কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ। এজন্য ভাই, আমরা তো আসলে আমাদের আসল রবকে আমরা ভুলে গেছি। এজন্য এই গানে গানে বলে না, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো কই এগুলো তো আমাদের শুধু গানে গানে, মুখে মুখে, কণ্ঠে কণ্ঠে, কানে কানে, কিন্তু বাস্তবতায় রবের পরিচয় আমরা যেভাবে দেওয়ার দরকার দিচ্ছি না। এজন্য ভাই, আমাদের জন্য অশনি সংকেত আছে। এই রব কত বড় মহান, যে রব আপনাকে আর আমাকে কত কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করেন, যে রব মুসা আলাইহিস সালামকে কত কঠিন জীবন থেকে তাকে লালন পালন করে একজন নবীর মর্যাদায় তাকে মর্যাদান্বিত করেছিলেন, উনিই তো রব। যেই মুসা আলাইহিস সালাম, যে ফেরাউন, এবং যেই ফেরাউনের একজন জ্যোতিষী ফেরাউনকে কি বলেছিল, বাদশাহ মহারাজ, আপনার এই রাজ্যে এমন একটা সন্তানের জন্ম হবে যে সন্তান কিন্তু আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। বলে কি বলো, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তো শোনো, 2 বছর 2 বছর সময়, এর ভিতরে আমার এই রাজ্যে দুনিয়ার কোনো নারী পুরুষকে আর এই 2 বছরের ভিতরে এক জায়গায় একত্রিত হতে দেওয়া যাবে না। 2 বছর টাইম, কোনো কাউকে, কোনো স্বামী স্ত্রীকে একত্রিত হতে দেওয়া যাবে না। আলটিমেটাম 144 দ্বারা জারি করে দিল, বুঝছেন? এখন হলো এই কাজটা তদারকি করার জন্য, রিপোর্ট এনে দেওয়ার জন্য যে 2 জনকে নির্বাচন করলো, ওই 2 জন হচ্ছেন এই মুসা আলাইহিস সালামের মা আর মুসা আলাইহিস সালামের বাবা। ওনাদেরকে রিপোর্ট আনার জন্য ওনাদেরকে নিয়োগ করা হলো। এখন এই 2 জন রিপোর্ট এনে দিবে, তো যেহেতু দায়িত্ব ওনাদের কাছে, হ্যাঁ, তো ওনারা যদি কোনো কিছু করে ফেলে তাহলে তো আর এগুলি দেখার মতো ভিন্ন কোনো ইন্টারপল আর নেই। এই জন্য ওনাদের দ্বারা যা হওয়ার তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মাতৃগর্ভে এসে পড়লেন। মা এখন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করবেন। তো ভূমিষ্ঠ করাটাও তার জন্য বড় ভয়। এখন ভূমিষ্ঠ যখন করেই ফেললেন, এরপরেও তার শঙ্কা কাটে না, আমি ওকে রাখবো কোথায়?
বড় ভয় না? কারণ ফেরাউন তো ছাড়বে না। ফেরাউন তো বলেই দিছে যে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে আমি কিন্তু তাকে হত্যা করে ফেলব। এখন করবে কি? এর ভিতরে মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। হ্যাঁ, সাউন্ড তো খালি লো হচ্ছে, বাড়ে না, খালি আস্তে আস্তে কমতেছে। তো মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা, পৃথিবীর মাগুলি কার না সন্তানের প্রতি মায়া আছে? কেউ কি তার সন্তানকে সহজে ছাড়তে চায়? হ্যাঁ, দেখেন না অনেক লঞ্চ ডুবে যায়, মা সন্তানকে বুকের সাথেই ধরে রাখে। আগুনে পুড়ে মরতেছে, সন্তানকে বুকের সাথেই ধরে রাখছে। সন্তানের প্রতি একটা মার কত মায়া। তো মুসা আলাইহিস সালামের মা চিন্তাই করে গেলেন কি করে। আল্লাহ তাআলা কয়, মুসার মা এত এত টেনশন কে? আমি আছি না, আমি কিসের জন্য এত চিন্তা কেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ। আল্লাহ তাআলা কয়, ও মুসার মা চিন্তা করো না, টেনশন করো না, তুমি তোমার সন্তান মুসাকে একটা বাক্স তৈরি করে তার ভিতরে রাখো। বাক্সটা ওই যে দেখো নীল নদের ভিতরে তুমি তোমার বানানো বাক্সটা পানিতে ছেড়ে দাও। বাক্সটা পানিতে ছেড়ে দেওয়া হলো। বাক্সটা যেতে 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 ওই যে যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়। মুসা যেতে যেতে ফেরাউনের ঘাটে চলে গেল। ওই ফেরাউনের স্ত্রী আসিয়াই কিন্তু এই মুসার বহনকৃত সেই বাক্সটা ধরে নিয়ে গেল। ফেরাউন থেকে চিৎকার করে উঠল, মুসা তাকিয়ে আছে আসিয়ার দিকে। আসিয়া মুসার দিকে তাকিয়ে দেখে, হাইরে জীবনে কোনোদিন আমাদের সন্তান হয় নাই, আর দুনিয়ার প্রতিটা নবীকে আল্লাহ এমন চেহারাই দিছে যে দুনিয়ার মানুষ নবীদের চেহারা দেখে পাগল হয়ে যায়। মুসার চেহারা দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া পাগল। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন, লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই ফেরাউন, লা তাকতুলু, মেরো না আসা আন ইয়ানফা'না, এ যদি বড় হয় আমাদের বড় উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, কোনো উপকার করতে না পারলেও কমপক্ষে একটা সন্তান হিসেবে আমরা ওকে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। তো এই দেখেন আল্লাহর কি লীলা খেলা, আমি যেটা বুঝাতে চাচ্ছি। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ মুসাকে পালতে চাচ্ছেন। শত্রুর ঘরেই আল্লাহ সেই মুসাকে লালন পালন করলেন, দুনিয়ার কেউ তাকে মারতে পারল না। ও ভাই, আপনি মনে করেছেন যে আমি অনেক বড় হয়ে গেছি, আমার মা একটু অসুস্থ হলে প্রমোদিনী, তানহা, মডার্ন, ঢাকা মেডিকেল, আরও উন্নত চিকিৎসার জন্য মাদ্রাস, সিঙ্গাপুর, এলিজাবেথ হসপিটাল, দুনিয়ার কত জায়গায় নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করছে, দেখেই তো বেঁচে আছি। নো, আল্লাহ যদি আপনাকে ছোট্ট কালেই নিয়ে যেতে চাইতেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে কোনো বাবা মা ওই সন্তানকে ধরে রাখতে পারে। ঠিক না? জ্বলন্ত প্রমাণ আমাদের আব্দুল সালাম সাহেব। ওনার তো দুটো তরুণ যুবক ছেলে, যাওয়ার কথা ছিল তো ওনার আগে, তো ওনার ছেলে গেল কেন? এর মেন হচ্ছে দোস্ত, আল্লাহ যদি দুনিয়ার কাউকে নিয়ে যেতে চান ছোটকালে, তাহলে দুনিয়ার কোনো মা বাবার শক্তি থাকে না ওই সন্তানকে বাঁচায় রাখার। ঠিক। কিন্তু ও যুবক, আমি তোমাদেরকে বলি, আজকে যেই মালিক তোমাকে লালন পালন করে প্রতিপালন করতে করতে আজকে তোমাকে এত বড় যেই মালিক তোমাকে করেছেন, দিন শেষে কিন্তু সেই রবকে তুমি আর আমি ভুলে গেছি। 5 ওয়াক্ত নামাজের বেলায় 5 বেলায় কিন্তু এই রব আমাকে আর তোমাকে ডাকছে। ঠিক না? কিন্তু কই আমরা সেই রবের পরিচয়টা কি দিচ্ছি? এটাই কি আমাদের হওয়া দরকার ছিল?
আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। অনেক কথা ছিল, কিন্তু সময় বলতে গেলে অনেক সময় দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমাদের ইতিপূর্বে আমরা মাইকের জন্য যে টাকাগুলি বাড়িওয়ালাদেরকে ধরা হয়েছিল 1000 টাকা করে, ভাই 1000 টাকা কত টাকা ভাড়া পাচ্ছেন? আমরা তো হুজুররা কইতেছিল যে আমাকে একটা রুম ছাড়িয়ে দেন, কি আমরা কি তাই কই? তা তো আমরা করার দরকার নেই। তো এই যে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা, বুঝলাম এখানে অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর ঘরের জন্যই তো দিবেন। এটা সভাপতি সাহেবও দিবেন না, সেক্রেটারি সাহেবও দিবেন না, বা আমাকেও দিবেন না, কমিটির অন্য কাউকে দিবেন না। ওটা মাইকের জন্য দিবেন। মাইক দিয়ে দিনের কথা হয়, কোরআন সুন্নাহর কথা হয়, মানুষগুলি কথাগুলি একটু কান খাড়া করে শুনবে। হয়তো বা একটা কথায় মানুষের জীবন পরিবর্তন হয়ে ওই মাগুলো তো কমপক্ষে হেদায়েতের পথে, নামাজের পথে আসতে পারে। কি ভাই? তাহলে মাইকে আমরা চিল্লাই কেন? আমাদের লক্ষ্য তো ওইটাই। তাহলে আমার এই 3 দিন ধরে জ্বর, 3টা দিন ধরে জ্বর নিয়ে কিন্তু আমি ইমামতি চালাই যাচ্ছি, শরীর চলে না। আজকে সকালে উঠে দেখি পাও চলে না, এই ফোড়া মোড়া সব দেখা। ওষুধও খাচ্ছি, নামাজও পড়াচ্ছি, তাও তো বলতেছি না আমার 1000 টাকা দেন, ওষুধ খাই, এটা বলতেছি না। এই যে টাকাটা চাচ্ছি শুধুই মাত্র মাইকের জন্য। এই মাইক দিয়ে আজান হবে 5 বেলা, মানুষ নামাজে আসবে। তাহলে আপনার কারণে যদি মাইকের আওয়াজটা অনেক দূরে চলে যায়, হ্যাঁ, আজানের বাণী, এই আওয়াজ শুনে যদি লোকটা নামাজে আসে, আমরা কি ভাই সব পাবো না? অবশ্যই পাবো। তাহলে এখানে তো শুধুমাত্র এই বিষয়টা আমি বাড়িওয়ালাদেরকেও সীমাবদ্ধ করতে চাই না। এটা তো আমি মনে করি আমরা সমাজে যারা আছি, মসজিদ কি শুধু সভাপতি সেক্রেটারি ওনাদের নাকি আমাদের সবার? কি বলেন, মসজিদ কি আপনার একা? সবার মসজিদ। এখানে কোনো ধরনের, এটা ইন্ডিয়া না যে মন চাইলেই এটা ভেঙ্গে দিয়ে রাম মন্দির করে ফেলবো, এটা সেই জায়গাটা বাংলাদেশ। এখানে মন চাইলে সব কিছু করা যাবে না। এই সকল মসজিদে দুনিয়ার সবার অধিকার আছে, সবাই আমরা দিতে পারি। এই জন্য আসুন না ভাই, 1000 টাকা আজকের বাজারে তো আমি মনে করি কোনো টাকাই। এই 1000 টাকা দিতে আবার এত সময় লাগে? যান, যদি কেউ না দেয় আমি যতদূর পারি আমি দিব না, কি করব? হ্যাঁ, এই একজন দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা দিল। দেখছেন, উনি আমার মনে হয় আমাদের মহল্লার লোক না, তাই না? আমাদের মহল্লার না, কিংবা মহল্লার কারোর কোনো বাবা হবে, কোনো আত্মীয় হবে। উনি শুনে দেখেন 1000 টাকা দিয়ে ফেলছে। আল্লাহ আকবার, আল্লাহ। তাহলে আল্লাহর ঘরের প্রতি একটা মেহমান, তার অন্তরে যদি এতটুকু দরদ থাকতে পারে, তাহলে আমাদের কতটুকু থাকা উচিত? আমরা যারা বেতন পাবো তারাও তো দিবই, যারা বাড়িওয়ালা ভাইরা আছে আমরা তো ভাড়া পাবো। 10 তারিখের ভিতরে আমরা এই টাকাটা পরিশোধ করে দিব। দেখেন কত সমস্যা। এমনি আমি কাবু কাহিল মানুষ, সাউন্ড সিস্টেমটা ভালো না হলে আমরা কথা বলতে পারি। এই জন্য 1000 টাকা কি ভাই, আসেন না সবাই আমরা এই মহৎ কাজে একটু শরীর হই। আমাদের হারুন ভাই 1000 টাকা দিয়ে দিয়েছে, দেখছেন? বাড়িওয়ালা ভাইরা যদি এভাবে সবাই দিয়ে দেন কত ভালো হয়। একটা বড় কাজ আমরা করতে যাচ্ছি, এটা 2-4 হাজার টাকা তো না ভাই, এটা হয়ে গেল। আলাউদ্দিন ভাই 1000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সারা জীবন মসজিদের খেদমত নিঃস্বার্থে আঞ্জাম দেওয়া তৌফিক। 2000 টাকা কমিটির অন্যান্য লোক বা সমাজের অন্যান্য লোক ওনার 2000 টাকা মানতে চাচ্ছে না। আর আসলে সভাপতি সাহেবের জন্য এটা মানা যায় না, তাই না? এটা খারাপ দেখা যায়, এটা মানা যায় না। সভাপতি সাহেব নতুন করে বলেন।